এটি মূলত একটি শব্দের আমল। রাতে বিছানায় বসে এই আমলটি করলেই আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয়জন হতে পারেন। যার ধন সম্পদ প্রয়োজন তা চাইতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে ধন সম্পদের মালিক করে দিবেন। দ্রুতই ধনী হয়ে যাবেন। সারা জীবন ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমলটি করার পূর্বে অবশ্যই আগের যত গুনাহ আছে সকল পাপের জন্য নিজে খাস দিলে তওবা করে নেবেন এবং আর যাতে পাপ কাজে লিপ্ত না হন সে বিষয়ে খেয়াল রাখবেন। সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সকল ফরজ বিধানগুলো মেনে চলবেন। এবং আরও একটি বিষয় হলো, এই আমলটি করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই বিশ্বাস আর আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আমলটি আপনি করবেন। দেখবেন আপনি ধনী হয়ে গেছেন। ধন সম্পদ গায়েবীভাবে আপনার কাছে শুধু আসতেই থাকবে। আর এই আমলটি আপনাকে অবশ্যই পাক সাফ অবস্থায় করতে হবে। তো আমলটি শুরু করার আগে 7 বার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে ছোট একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি চাইলে এই দরুদ শরীফ পাঠ করতে পারেন, না হলে আপনার যে দরুদ শরীফটি মুখস্থ আছে সেটা 7 বার পড়বেন। তারপর আপনি এই শব্দটি 17 বার পাঠ করবেন। ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। এখানে আমি শব্দটি 3 বার বলেছি, আপনারা এই শব্দটি 17 বার পাঠ করবেন। শব্দটি 17 বার পড়া শেষ হলে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, তিনি যেন আপনার সকল অভাব দূর করে দেন, রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেন